আমি আমার বক্তব্যের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে দীর্ঘতম সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তর্জমা করেছি। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি, কিন্তু এই সূরার বিষয়বস্তু আসলে গাবি নয়, বরং একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য তৎকালীন বনী ইসরাইল বংশের নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গাবি জবাই করার নির্দেশ দিয়েছিলেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। স্মরণ করো যখন মুসা তার কওমকে, তার জাতিকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আন তাযবাহু বাকারা, একটি গাভী জবাই করার জন্য। তখন তারা একটি গাভী জবাই করে গাভীর শরীর থেকে একটু মাংস নিয়ে সেই হত্যাকাণ্ডে শিকার হওয়া সেই নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করলেই সেই নিহত ব্যক্তির শরীরে প্রাণের সঞ্চার হয়, নিহত ব্যক্তি জেগে উঠে এবং তাকে যারা হত্যা করেছিল তাদের নামগুলো বলে দেয়। প্রিয় ভাইরা, এখানে যে বাকারা শব্দটি ব্যবহার করা হয়েছে সেখান থেকে পবিত্র কুরআনুল কারীমের এই 2 নম্বর সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আমার ভাইরা, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, এটি একটি অনেক বড় সূরা, 286টি আয়াতের অনেক বড় সূরা এটি। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই বর্ণনা করেছেন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, রাষ্ট্রনীতি বর্ণনা করেছেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে মানুষের মৃত্যুর কথা, মৌতের কথা, পরকালের কথা, কিয়ামতের কথা, আখিরাতের কথা বর্ণনা করেছেন, জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন। আমার ভাইরা, কুরআনের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে মৃত্যুর কথা, মৌতের কথা, পরকালের কথার উপর বেশি গুরুত্ব দিয়েছেন, যেহেতু পরকালের চিন্তা ছাড়া, মানুষের মৃত্যুর চিন্তা ছাড়া মানুষের জীবন সুন্দর হইতে পারে না, অপরাধ মুক্ত হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরকালের উপর গুরুত্ব দিয়েছেন। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন পরকালের কথা, মানুষের মৃত্যুর কথা, মৌতের কথা, যত জায়গায় বলেছেন আখিরাতের কথা, সবগুলা আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কুরআন শরীফের 1/3 10 পারার সমান হবে। সবাই বলি সুবহানাল্লাহ। যেহেতু পরকালের চিন্তা ছাড়া, আখিরাতের চিন্তা ছাড়া মৃত্যুর পরবর্তী অনন্ত অসীম জীবন যে আমাদের সামনে আসতেছে, সেই চিন্তা ছাড়া মানুষের জীবন সুন্দর হইতে পারে না, অপরাধ মুক্ত হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পরকালের উপর গুরুত্ব দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনা হাতে নিলেন, এই পৃথিবী সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলে মানুষ এই পৃথিবীতে আসার আগে ফেরেশতারা এককভাবে বসবাস করত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করার পরিকল্পনা করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা একটু আশ্চর্য হলো যে আমরা এত আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর গুণ করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, সর্বদাই আল্লাহর তাসবিহ আমরা পাঠ করতেছি, তারপরেও আমরা আল্লাহর প্রতিনিধি হইতে পারলাম না। আল্লাহ তাআলা এখন প্রতিনিধি হিসেবে আরেকটি জাতি পৃথিবীতে প্রেরণ করবেন, আরেকটি মাখলুক পৃথিবীতে প্রেরণ করবেন, মানুষ প্রেরণ করবেন। ফেরেশতারা জবাব দিল, ও আল্লাহ পাক, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ পাক, আপনি পৃথিবীতে এমন একটি জাতি প্রেরণ করবেন যারা পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তারক্তি করবে। আপনি কি এমন এক জাতি প্রেরণ করবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, আপনি এমন এক জাতি পৃথিবীতে প্রেরণ করবেন। আমার ভাইরা, ফেরেশতাদের কথার জবাবে আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তাহা জানো না। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে ফেরেশতাদের চেয়ে অধিক মর্যাদা দিয়ে, অধিক সম্মান দিয়ে, অধিক দায়িত্ব দিয়ে মানুষকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। এই পৃথিবীতে যার দায়িত্ব বেশি, তার মর্যাদা বেশি, তার গুরুত্ব বেশি। পৃথিবীতে ফেরেশতাদের চেয়ে মানুষের দায়িত্ব বেশি। ফেরেশতারা কি করে? ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহর প্রশংসা করতেছে। মানুষও আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, নামাজ পড়ে, মানুষের বিবাহ শাদী করে, মানুষের ঘর সংসার আছে, বাচ্চা লালন পালন করতে হয়। ফেরেশতারা বিবাহ শাদী করে না, ফেরেশতাদের ঘর সংসার নাই, বাচ্চা লালন পালন করতে হয় না, তারা সহজ জীবনযাপন করে। এই জন্যই মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। মানুষের পেট আছে, মানুষের চাকরি করতে হয়, মানুষের রুটি রোজগার করতে হয়, মানুষের কাজ করতে হয়, হালাল হারাম বিবেচনা করতে হয়। ফেরেশতাদের পেট নাই, ফেরেশতারা খাবার দাওয়া নেই, ফেরেশতাদের উপার্জনের কোনো প্রয়োজন নেই। এই জন্য ফেরেশতারা সহজ জীবনযাপন করে। আমার ভাইরা, আমাদের পরিবার আছে, আমাদের সমাজ আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের অর্থনীতি আছে। ফেরেশতাদের পরিবার নাই, ফেরেশতাদের সমাজ নাই, ফেরেশতাদের কোনো কিছুই নাই। এই জন্যই ফেরেশতারা অত্যন্ত সহজ জীবনযাপন করে। এই জন্যই ফেরেশতাদের গুরুত্ব কম, মানুষের গুরুত্ব বেশি। মানুষ হলো এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। আমার ভাইরা, আমরা যদি আল্লাহর প্রতিনিধি হিসাবে আমাদের মর্যাদা রক্ষা করতে চাই, তাহলে ফেরেশতাদের চেয়ে অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা ফেরেশতারা যেভাবে আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর প্রশংসা করতেছে, আমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রুচি রোজগার, আমাদের অর্থনীতি সবকিছুই আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার আমরা এই পৃথিবীতে আমরা ছিলাম না, আমরা পৃথিবীতে নতুন এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিছুদিন আগেই আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদের কেউ চিনতো না, জানতো না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদেরকে চিনতো না, আমরা দুনিয়াতে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। ভাইরা আমার, এই দুনিয়া, এই পৃথিবী খুব নিষ্ঠুর, এই পৃথিবী খুব স্বার্থপর। আমরা দুনিয়াতে এসে আমরা সবই আমার বলি, কিন্তু আসলে কোনো কিছু আমার না। আমরা দুনিয়াতে এসে আমরা ঘর বেঁধেছি, কিন্তু এই দুনিয়া আমাদেরকে থাকতে দেয় না। এই দুনিয়া আমাদেরকে তাড়িয়ে দিতে চায়। আমাদের বাপ দাদারা তারা এই পৃথিবীতে এসেছিল, তারা ঘর বেঁধেছিল, তারা এই দুনিয়াতে থাকতে চেয়েছিল, কিন্তু এই পৃথিবী তাদেরকে থাকতে দিল না, তাদেরকে তাড়িয়ে দিল। আমার ভাইরা, আমাদেরকেও এই পৃথিবী থাকতে দিবে না, আমাদেরকেও এই পৃথিবী তাড়িয়ে দিবে। আমরা পৃথিবীতে থাকতে পারবো না। আমরা থাকতে আসিনি, আমরা এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়াতে মানুষকে এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমার ভাইরা, আমরা যদি সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো, বিশ্বনবীর সুন্নতগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমরা যদি পরহেজগার মুমিন মুসলমান হিসেবে যদি আমরা জীবনযাপন করতে পারি, এবং এই মুমিন বান্দা হিসেবে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাবকে মাফ করে দিবেন, কবরকে প্রশস্ত করে দিবেন, হাসরের ময়দানের বিচারকে সহজ করে দিবেন, আমাদের আমলনামাকে ডান হাতে দিবেন, আমাদের ফুলসিরাতের পুলকে বিজলির মতো পার করে দিবেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত
জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যই আমাদেরকে আল্লাহর হুকুমগুলো, বিশ্ব নবীর সুন্নতগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। মুমিন বান্দা হিসেবে আমাদের জীবন যাপন করতে হবে। আমার ভাইরা, আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রতি মুহূর্তই আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি। চোখটি বন্ধ করে একবার একটু চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, প্রত্যেকটা দিন যাচ্ছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, আমরা কবরের দিকে আমরা আগাচ্ছি। আমার ভাইরা, এই জন্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তোমরা যে মৃত্যুর ভয়ে পালাচ্ছ, আমরা ঘর থেকে বাইর হলে আমরা মৃত্যুবরণ করতে চাই না, মৃত্যুর ভয়ে আমরা পালাই, কিন্তু মৃত্যু থেকে আমাদের বাঁচার কোনো পথ নাই। আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে মৃত্যুর ভয়ে পালাচ্ছ, মৃত্যু অবশ্যই তোমাদেরকে ধরে ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি শক্তিশালী বুরুজের ভিতরেও লুকিয়ে থাকো, শক্তিশালী পাথরের ভিতরে, অট্টালিকার ভিতরেও যদি তোমরা লুকিয়ে থাকো, অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, মৃত্যু আমাদের একবারে কাছে। আপনজনদের কথা মনে করে দেখেন, তারা যে দুনিয়াতে ছিল, আমাদের আপনজনেরা সবাই মৃত্যুবরণ করেছে, আমরাও মৃত্যুবরণ করব। মৃত্যু একবারে আমাদের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মৃত্যু হলো আমাদের জুতার পিতার মতো, একবারে কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে মৌতকে সৃষ্টি করেছেন, পরে হায়াতকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই জন্যই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। এবং এই মৃত্যু আসার আগেই আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যদি অপেক্ষায় থাকি যে আমরা একটু বৃদ্ধ হই, তারপরে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দেবে না। যে কোনো সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যত ইবাদত করবা, যত ইবাদত তোমরা করবা, তোমরা এই মৃত্যু আসার আগেই তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো। নতুবা মৃত্যু যদি চলে আসে, তখন তোমরা বলবা, হে আল্লাহ পাক, আমার হায়াত আর একটু বৃদ্ধি করে দেওয়া হলো না কেন? আমার হায়াত যদি আর একটু বৃদ্ধি করে দেওয়া হতো, এই দুনিয়াতে যদি আমরা আরেকটা দিন সময় পেতাম, আমরা যদি আরেকটা মাস যদি সময় পেতাম, তাহলে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম। হে আল্লাহ, তুমি আমার হায়াত আর একটু বৃদ্ধি করে দিলে না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও আদম সন্তান, শোনো শোনো, মৃত্যুর সময় যখন চলে আসবে, তোমাদের হায়াত আর বৃদ্ধি করা হবে না। এই জন্যই মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্ত সময় তোমাদেরকে অবকাশ দেওয়া হবে না। এই জন্যই বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু আসার আগেই। আমার ভাইরা, সামনে আমাদের মৃত্যু আসতেছে। মৃত্যুর সাথে সাথে আরেক জগৎ, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। আমার ভাইরা, কবরের জিন্দেগির পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন, হাসরের ময়দান শুরু হয়ে যাবে, মানুষের বিচার ফয়সালা শুরু হয়ে যাবে। সেই হাসরের ময়দানে এই পৃথিবীর বুকে যারা বিশ্বনবীর সুন্নাতকে যারা অনুসরণ করেছে, আল কোরআনকে যারা অনুসরণ করেছে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতে দাখিল করে দেওয়া হবে। আর এই পৃথিবীর বুকে যারা কোরআনকে যারা অস্বীকার করেছে, বিশ্বনবীর সুন্নাতকে যারা অস্বীকার করেছে, তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা জান্নাতে যাইতে পারবে না। ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, সূচের ছিদ্র দিয়ে উট গমন করা সহজ হইতে পারে, সম্ভব হইতে পারে, কিন্তু এই দুনিয়ার বুকে যারা কোরআনকে যারা অস্বীকার করেছে, বিশ্বনবীর সুন্নাতকে যারা অস্বীকার করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের জান্নাতে যাওয়া এমন অসম্ভব। আমার ভাড়া, এই জন্যই কথা কথা 10 মিনিটে আমার ভাইরা, আসলে আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত করতে হবে, মেহমান চলে আসছেন। আমার ভাইরা, আমি আর 10 মিনিট আপনার কাছে চাই নিচ্ছি। আমার ভাইরা,
মৃত্যুর মৃত্যুর পর কবরের জিন্দেগি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবেন। কিয়ামত হাসরের ময়দানের আগে কিয়ামত অনুষ্ঠিত করবেন। কিয়ামত শুরু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠান করার জন্য একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে নিয়োজিত করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে অবনত মস্তিষ্কে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন। হুকুম দেওয়ার সাথে সাথে ফাইযা নুফিখা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা একটি ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথেই গোটা দুনিয়াতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সারা দুনিয়া থরথর করে কাঁপতে থাকবে। এমন জোরে ভূমিকম্প হবে, এই পৃথিবীর পাহাড়গুলো ধুনা তোলা পশমের মতো পাহাড়গুলো উঠতে থাকবে। আমার ভাইরা, এই পৃথিবীর সাগর মহাসাগরগুলো অগ্নিকুণ্ডে রূপান্তরিত হবে। এই পৃথিবীর আকাশগুলো কাগজের পাতার মতো ঠাস ঠাস করে জমিনে আছড়ে পড়বে। ভাইরা আমার, সেই কিয়ামতের দিন পৃথিবীর মানুষগুলোর কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর মানুষগুলো পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে। পালাবো কোথায়, যাব কোথায়? পালানোর কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো পথ নাই, কোথাও যাইতে পারবে না। সকল প্রাণী, সকল মানুষ সেদিন মৃত্যুবরণ করবে। আমার ভাইরা, সেদিন এই পৃথিবীতে প্রাণীর কোনো অস্তিত্ব থাকবে না। কিয়ামত হয়ে যাবে, প্রাণীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই পৃথিবীকে জিজ্ঞাসা করবেন, ও পৃথিবী, আজকে তোমার পাহাড়গুলা কোথায়? এই যে বড় বড় পাহাড়গুলো ছিল, এগুলো আজকে কোথায়? পৃথিবী কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও পৃথিবী, তোর সাগর মহাসাগরগুলা কোথায়? কোনো জবাব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও পৃথিবী, তোর স্বৈরাচারীগুলা কোথায়? কোনো জবাব দিতে পারবে না। আমার ভাইরা, এক পর্যায়ে কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান প্রস্তুত করে ফেলবেন। মানুষের বিচার ফয়সালা শুরু হয়ে যাবে। বিচার ফয়সালা মানুষের শুরু হয়ে যাবে। মানুষের বিচার ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আদালত বসাবেন, জায়গায় জায়গায় আদালত বসাবেন। এর সময় আল্লাহ তাআলা কবরগুলোকে খুলে দেবেন, কবরগুলোকে খুলে দিবেন। ওয়াইযাল কুবুর বুসিরাত, কবরগুলোকে উন্মোচন করে দেওয়া হবে। মানুষ কবর থেকে মানুষ উঠবে। আমাদের এই শরীর কবরের মধ্যে যদি পচে যায়, গলে যায়, যদি মাটির সাথে মিশে যায়, আমাদের শরীর যদি পাথরও হয়ে যায়, সেই দিন আমাদেরকে সেই হাসরের ময়দানের বিচারের জন্য আমাদেরকে কবর থেকে উঠতে হবে। যখন আমরা কবরে নামাই, আমাদের প্রিয়জনকে যখন আমরা কবর দেই, তখন আমরা দোয়া করি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল। আজকে এই মাটির ভিতরেই রেখে গেলাম। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করবেন। আমাদেরকে আবার উঠতে হবে সে হাসরের ময়দানে বিচার ফয়সালার জন্য। আমাদেরকে আবার উঠতে হবে। আমার ভাইরা, সেই হাসরের ময়দানে বিচার ফয়সালার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আদালত বসাবেন, জায়গায় জায়গায় আদালত বসাবেন। এই আদালতে আমাদের বিচার ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ আমাদের কাছে বসে আছেন। মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড হয় না। মানুষের প্রত্যেকটা কথা, প্রত্যেকটি কাজ রেকর্ড হয়ে যায়। আমরা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত কথা বলি, যত কাজ করি, সব রেকর্ড হয়ে যায়। আমরা ছোটবেলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কথা বলি, যত কাজ করি, সব রেকর্ড হয়ে যায়। এভাবে রেকর্ড হইতে হইতে একটা আমলনামা তৈরি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের দিন, বিচার ফয়সালার দিন এই আমলনামাটাকে ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন যে ইকরা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট।
তখন আমরা সেই আমল নামাটা, আমরা যে কাজ করেছি, যে আমল নামাটা আমাদের তৈরি হচ্ছে এই দুনিয়াতে, তখন আমরা আমল নামাটা পড়ব, আমল নামাটা পড়ে দেখব, হায় হায় সব তো রেকর্ড হয়ে গেছে। ছোটবেলা থেকে শুরু করে আজকে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, যত ভালো কাজ করেছি, সব তো রেকর্ড হয়ে গেছে। মানুষ তখন আমল নামার দিকে তাকে হতবাক হয়ে যাবে। মানুষ বলবে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এ কেমন কিতাব, সব তো রেকর্ড হয়ে গেছে। ছোট বড় যত কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, সব তো রেকর্ড হয়ে গেছে। মানুষ হতবাক হয়ে যাবে, মানুষ হয়রান হয়ে যাবে। মানুষ তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ পাক, এটা আমার আমলনামা নয়, এটা আমার আমলনামা নয়, আমি এত অপরাধ আমি করিনি, এত গুনাহ আমি করিনি। তুমি যে ফেরেশতাদেরকে বসায় রেখেছ, এই ফেরেশতারা যা তা লেখে আমলনামা ভরে দিয়েছে। আমি এত পাপ আমি করিনি, এত অপরাধ আমি করিনি। আমার ভাইরা, সেই দিন সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখকে বন্ধ করে দিবেন, মানুষের মুখকে বন্ধ করে দিবেন। তখন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখকে বন্ধ করে দেওয়া হবে। সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। হাত কথা বলবে, আমাকে যে এই কাজ করেছে। পা সাক্ষী দিবে, আমাকে যে হেঁটে হেঁটে এই কাজ করেছে। সব আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা সব আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার ভাইয়েরা, সেদিন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকে হতবাক হয়ে যাবে। ও আমার শরীর, ও আমার অঙ্গ প্রত্যঙ্গ, পৃথিবীতে দুনিয়াতে বেঁচেছিলাম যখন, তখন কত সুন্দর করে তোমাকে যত্ন করেছি, কত সুন্দর করে গোসল করেছি, কত সুন্দর করে তেল মালিশ করেছি। আজকে এই কিয়ামতের ময়দানে, আজকে হাসরের দিন, আমার এই মহা মুসিবতের দিন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। হে আমার ত্বক, হে আমার শরীর, হে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? আমার ভাইরা, সেদিন অঙ্গ প্রত্যঙ্গ বলবে, এই দুনিয়াতে আমার জবান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে প্রত্যেকটা জিনিসের জবান যেভাবে খুলে দিয়েছেন, আমার জবানও এইভাবে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। এই জন্য আজকে আমি এই কথা বলছি। আমার ভাইরা, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর মালিক আসলে আমরা না। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের আমানত। এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই কিয়ামতের ময়দানে। আমার বিরুদ্ধে কিন্তু এগুলো সাক্ষী দিবে। আমার ভাইরা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। হায় হায়, ধরা পড়ে গেলাম, আমি ধরা পড়ে গেলাম। সে আমার আর বাঁচার আর কোনো পথ রইল না, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ রইল না। মানুষ তখন সেদিন মানুষ তার আত্মীয় স্বজন, মা বাবাকে দোষারোপ করবে। মানুষ বলবে, হে আল্লাহ পাক, জাহান্নামের পথে চলেছি, আমার মা বাবা আমাকে ফেরায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে সাবধান করে নাই, আমাকে সতর্ক করে নাই। আজকে এই কিয়ামতের ময়দানে, আজকে এই মা বাবা আত্মীয় স্বজনকে নিয়ে আসো, আজকে তাদেরকে নাজেহাল করা হবে, তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান্নামে যাব। আমার ভাইরা, এই জন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, আজকাল যে সকল সন্তান আপনার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে এই কোরআন শুধু ব্যস্ত দুজকের কথা, এই কোরআনে মানুষের অর্থনীতি, সমাজনীতির বিষয়গুলো কোরআনে নাই, এইভাবে আমার সন্তান যখন বেনামাজিদের পিছনে দৌড়ায়, আর মা বাপ যদি তাদেরকে না ফেরায়, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যদি না করে, তাহলে সেই কিয়ামতের ময়দানে সন্তান বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা
শায়াতানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমার রব, যারা আমাকে পথভ্রষ্ট করেছে জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আজকে তুমি তাদেরকে নিয়ে আসো, তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান্নামে যাব। আমার ভাইরা, এই জন্য আমরা যারা উপস্থিত আছি, আমরা আজকে থেকে শপথ নেব, আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেব, সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেব। আমার ভাইরা, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ রইল না। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। সেদিন মানুষ তখন এই সমাজের যে প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে দোষ দিবে, বড় ভাইদেরকে দোষ দিবে। মানুষ বলবে, হে আল্লাহ পাক, আমি এই জাহান্নামের কাজ আমি করতাম না, আমার গ্রামের বড় ভাইরা, আমার গ্রামের মুরব্বীরা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে এই কিয়ামতের ময়দানে আজকে তাদেরকে তুমি ডবল শাস্তি দেও। রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমার রব, আমি আমাদের গ্রামের বড় ভাইদেরকে অনুসরণ করেছিলাম, বেনামাজিদেরকে অনুসরণ করেছিলাম। আজকে তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে এই কিয়ামতের ময়দানে আজকে তুমি তাদেরকে ডবল শাস্তি দেও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কাছে শাস্তির কোনো অভাব নাই, তোমাকে জাহান্নামে যেতেই হবে। ভাইরা আমার, তখন যখন জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। মানুষ তখন শয়তানকে দোষারোপ করবে, বলবে যে হে আল্লাহ পাক, এই শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে, আমি পথভ্রষ্ট হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে আল্লাহ তাআলা ডাকবেন, জিজ্ঞেস করবেন যে হে শয়তান, আমার এই প্রিয় বান্দাকে তুমি পথভ্রষ্ট করলা কেন? তখন শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। শয়তান তখন বলবে, আমার আল্লাহ একটা ওয়াদা করেছিলেন, ওয়াদাল হক, সত্য ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছিলেন, ও আদম সন্তান, তোমরা ঈমান আনো, তোমরা নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমরা বিশ্ব নবীর সুন্নাতগুলা তোমরা মেনে চলো, তাহলে তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে জান্নাত দিব, সুখে শান্তিতে রাখবো। আর আমি শয়তান আমি ওয়াদা করেছিলাম, হে আদম সন্তান, তুমি নামাজ পড়ো না, তুমি কোরআন পড়ো না, তুমি নামাজ পড়ো না, তুমি ইসলামকে অনুসরণ করিও না, পরকাল বলতে কোনো কিছু নাই। আমি শয়তান, আমি আমার ওয়াদা আজকে খেলাপ করলাম। ওয়াওয়াত্তাকুম ফাআখলাফতুকুম, আমার ওয়াদা আজকে খেলাপ করলাম। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমার উপর আমার কোনো সুলতানাত ছিল না, তোমার উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। যখন ফজরের আযান যখন হয়, ফজরের জামাত যখন শুরু হয়, আমি বলেছি, ওয়াসওয়াসা দিয়েছি শুধু যে তুমি ঘুমাও, ঘুমটা ভালো, ঘুমটা মজার। আমি তো তোমাকে খাটের সাথে বেঁধে রাখিনি। তুমি যদি উঠে ফজরের নামাজটা যদি মসজিদে যায় পড়তা, আমি কি বেঁধে রাখছিলাম তোমাকে? আমি তোমাকে বেঁধে রাখি নাই, আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছি। হে আদম সন্তান, আজকে আমার জন্য তুমি কিছু করতে পারবে না, তোমার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে তুমি দোষারোপ করিও না, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমার উপর আমার কোনো সুলতানাত ছিল না। এরপর শয়তান বলবে, ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই জালেমদের জন্য অনেক বড় আযাব অপেক্ষা করতেছে। আমার ভাইরা, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ রইল না। মানুষ তখন চিৎকার দিয়ে বলবে, ও আমার দুনিয়ার সম্পদ, দুনিয়াতে কত সম্পদ আমি উপার্জন করেছিলাম, আজকে সম্পদ তো সব আমার নষ্ট হয়ে গেল। দুনিয়াতে কত ক্ষমতা আমার ছিল, সব ক্ষমতা আজকে আমার ধ্বংস হয়ে গেল। আমার ভাইরা, মানুষ যখন জাহান্নামে পৌঁছে যাবে,
জাহান্নামে যে মানুষ জাহান্নামে যাইতে চাইবে না, তাদেরকে তাড়ায়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, মানুষ জাহান্নামে যখন চলে গেল, জাহান্নামের আযাব যখন হইতেছে, তখন মানুষ বলবে, হে আল্লাহ পাক, হে আল্লাহ পাক, আজকে তো আমি জাহান্নাম দেখেছি, জাহান্নামকে তো আজকে নিজের চোখে দেখেছি, তুমি দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও আরেকবার। রব্বানা, হে আমার রব, আবসরনা, আমি আজকে জাহান্নামকে দেখেছি। জাহান্নামের কথা যে আলেমরা বলতো, মানুষ বলতো, আজকে নিজের চোখে জাহান্নাম দেখেছি। সামিনা, আজকে জাহান্নামের গর্জনকে আমি নিজের কানে শুনেছি। হে আল্লাহ পাক, জাহান্নাম তো নিজের চোখে আজকে দেখলাম, নিজের কানে শুনলাম। ফারজানা, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও আরেকবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। এবার যদি দুনিয়াতে যেতে পারি, নামাল সালিহান, আমি নেক আমল করব, আমি আর নামাজ কাজা করব না, আমি আর খারাপ কাজ করব না। হে আল্লাহ পাক, তুমি দুনিয়াতে আমাকে আরেকবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর একবার পাঠাবেন না, এই জন্যই আমাদেরকে